ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসার মালিককে সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না পারে কে সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ সবাই পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن আমরা প্রশংসা করলাম কার সব জায়গায় প্রশংসা করবেন কার খাওয়ার সময় ঘুমানোর সময় সব সময় প্রশংসা চলবে শুধুমাত্র একজনের চিল্লায় বলেন তিনি কে এজন্য বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহুম্মা জাআলনি শাকুরা ওয়াজআলনি সাবুরা ওয়াজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা হে আল্লাহ আপনি আমাকে শুকরগুজার বানান আমি যেন আপনার বেশি বেশি প্রশংসা করতে পারি আমি যেন আপনার বেশি বেশি শুকরিয়া আদায় করতে পারি ওয়াজআলনি সাবুরা আমাদেরকে ধৈর্যশীল বানান
আর নিজের চোখে আমাকে আপনি ছোট বানান, গোটা বিশ্বের মানুষের চোখে আপনি আমারে বড় বানান। পড়েন আমিন। ইলাহা মুহাম্মাদুর। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। সুবহানাল্লাহ পড়েন। এটার মধ্যে একটা লাইট আছে, লাইট স্পার্ক করে, এটা জ্যোতি, এটা আল্লাহর নূর। এটা যারা অন্তরে একবার প্রবেশ করতে পারে সে সত্য ছাড়া চোখে আর কিছু দেখে না। এই কালেমার পক্ষে শক্তি যারা, তারা সত্য আর ন্যায়ের পক্ষে চিল্লায় বলেন ঠিক কিনা। এটা পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ জিকির, আফদালু জিকির লা ইলাহা। আবার বিশ্বনবী বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সিদকান মিন কলবিহি দাখালাল জান্নাহ। অন্তর থেকে একনিষ্ঠতার সাথে একবার যে লা ইলাহা পড়বে, ওই লোকটা জান্নাতে প্রবেশ করবে। তার অপকর্মের কারণে, তার পাপের কারণে হয়তো সে পানিশমেন্ট পাবে জাহান্নামে, কিন্তু ফাইনালি সব শেষে সে জান্নাতে ঢুকবে, ঠিক কিনা। সহিহ ইবনে হিব্বান আর মুস্তাদরাকে হাকামের এক বর্ণনা, মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, ইয়া আল্লাহ আল্লিমনি কালিমাতান আযকুরু বিহা ওয়া আদউ বিহা। আল্লাহ, আপনি আমারে একটা কালিমা শিখান, একটা জিকির শিখান, যে জিকিরটা দিয়ে শুধু আমি আপনার জিকির করব, এই জিকির কেউ জানবে না, শুধু জানবো আমি আর আপনি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন, ইয়া মুসা ইকরা লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা তুমি পড়ো লা ইলাহা। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ বলছি এমন জিকির যেটা আমি আর আপনি ছাড়া কেউ জানবে না। লা ইলাহা এটা তো জাতীয় জিকির, এটা তো ইন্টারন্যাশনাল জিকির, এটা তো সবাই জানে। আমি তো চেয়েছিলাম এক্সক্লুসিভ একটা। আল্লাহ বললেন, মুসা লা ইলাহা ইল্লাল্লাহর চেয়ে শ্রেষ্ঠ জিকির আমার কাছে নাই। আমি আল্লাহর দেয়া সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লাউ তাদাউ লা ইলাহা ইল্লাল্লাহ ফি কাফা ওয়াস সামাওয়াতু ওয়াল আরদু ফি কাফা। ও মুসা, সাত আকাশ সাত জমিন যদি দাঁড়িপাল্লার এক পাল্লায় রেখে দাও আর লা ইলাহা আরেক পাল্লায় রেখে দাও, লা রাজাহাত কাফাতু লা ইলাহা ইল্লাল্লাহ, মুহূর্তেই লা ইলাহার পাল্লাটা ভারী হয়ে যাবে। এটা একটা বিপ্লবী বাণী, এটা ভিক্ষা করার বাণী নয়। জুমার নামাজের পরে একটা টাকা দিয়া যান, আমি গরিব ইনসান, আছে না নাই? আখিরাতে সওয়াব পাইবেন পাহাড়ের সমান। আর জিকির ধরে লা ইলাহা ইল্লাল্লাহ। অনেকে মনে করে এটা ভিক্ষা করার জিকির, কপাল পোড়া। আমরা ভিক্ষার সাথে এটাকে জুড়ে দিয়েছি। এটা একটা বিপ্লবী বাণী। এই বাণীর অর্থ, এটার ইম্পর্টেন্স, এটার সিগনিফিকেন্স আর তাৎপর্য যে বুঝে, সে আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করতে পারে না। চিল্লা এখন ঠিক কিনা। তাফসীর ফি জিলালিল কুরআনের রচয়িতা সৈয়দ কুতুব শাহিদ, নাম শুনছেন? গোটা বিশ্বব্যাপী তার নাম আর ডাক। তিনি ফি জিলালিল কুরআন লেখে গোটা বিশ্বের যুবকদের অন্তর কাঁপিয়ে দিয়েছিলেন। এই সমাজে তিনি জাহালাত দেখে এই জাহালাতের বিরুদ্ধে কলম ধরেছেন আর যুগশ্রেষ্ঠ তাফসীর রচনা করেছেন, তাফসীর ফি জিলালিল কুরআন। এটার অনেক ভাষায় ট্রান্সলেশন হয়েছে, বাংলায়ও পাওয়া যায়। খুব সম্ভব আল কোরআন একাডেমি লন্ডন এটা ট্রান্সলেট করেছে। তো উনি এই কালিমার পক্ষে থাকার কারণে, ইসলামী আন্দোলনের কারণে তৎকালীন প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের ওনাকে ফাঁসি দেওয়ার আদেশ দিয়েছে, ফাঁসির কাস্টে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের অর্ডার করেছে। তো জেল কোডের নিয়ম অনুযায়ী যাদেরকে ফাঁসি দেওয়া হবে, হ্যাঙ্গিং করা হবে, হ্যাঙ্গিং করার ঘন্টাখানিক আগে ওই কারা কর্তৃপক্ষ থেকে নিয়োগ দেয়া জেলখানার ইমাম সাহেব এসে তাদেরকে লা ইলাহা পড়ায়। কি পড়ায়? লা ইলাহা ইল্লাল্লাহ পড়ায়। তো সৈয়দ কুতুব শাহিদ উনিও যখন ওনাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে, ওই মুহূর্তে জেল কোডের নিয়ম অনুযায়ী ইমাম সাহেব এসে সৈয়দ কুতুব সাহিবকে বলতে আরম্ভ করলো যে, আমি আপনাকে কালিমা পড়াতে এসেছি, আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। সৈয়দ কুতুব শাহিদ বললেন, আমারে কালিমা শিখাতে এসো না, আমি কালিমা খুব ভালো জানি। যেই কালিমা তুমি ফাঁসির আসামিদেরকে পড়ানোর কারণে মান্থলি বেতন পাও, ওই কালিমার ব্যাখ্যা করার কারণে আমাকে ফাঁসির কাস্টে ঝোলা লাগছে। তুমি কালিমা পড়াও, তুমি বেতন নাও, আর আমি কালিমার ব্যাখ্যা করার কারণে আমার ফাঁসি হয়। তার মানে তোর কালিমা আর আমার কালিমা এক কালিমা না। কালিমার মধ্যে পার্থক্য আছে না নাই? ইমানের মধ্যে পার্থক্য আছে না নাই? যে ইমানে প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমানে প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমানে বলি।
কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, ঠিক কি না? যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ইমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়, যে ইমান শিরকিয়াতের আমল করে ভীত না হয়, যে ইমান ইমানে ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে, যে ইমান বাতিল মতের দোসরে হয়ে ফায়দা লুটে, যে ইমান শুধুই কেবল খায় দায় আনন্দ করে, যে ইমান দেখে না যে আরাকানে ভাইরা মরে, যে ইমান ময়দানে নাই, যে ইমান বাস্তবে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, চিল্লায় বলেন ঠিক কি না? ইমানে ইমানে পার্থক্য আছে, কালেমায় কালেমায় পার্থক্য আছে। ওই কারা কর্তৃপক্ষের নিয়োগ করা ইমাম সাহেবের লা ইলাহা ইল্লাল্লাহ আর তাফসীর ফি জিলালিল কোরআনের রচয়িতা সৈয়দ কুতুব শহীদের লা ইলাহা এক কালিমা নয়, এক লা ইলাহা নয়, চিল্লায় এখন ঠিক কি না? পার্থক্য আছে, আলাদা। এজন্য আসল লা ইলাহার অনুসারী হতে হবে। লা ইলাহার ধারক এবং বাহকরা হচ্ছে সত্য এবং ন্যায়ের পক্ষে। যত বিপদ আসে, যত আপদ আসে, যত ঝুঁকি আসে, পাহাড় সম ঝুঁকিকে ডিঙ্গিয়ে তারা লা ইলাহার কালেমার পতাকাকে উড়িয়ে দেয়, চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য ইমানে ইমানে পার্থক্য আছে। আমরা যেন আসল ইমানদার হতে পারি, আল্লাহ তৌফিক দাও, আমিন। আর জোরে পড়েন আমিন। আমরা সব সময় যেন আল্লাহর জিকির দিয়ে হৃদয়টাকে সিক্ত রাখতে পারি, তুমি তৌফিক দাও, আমিন। বিষ্ণু বলেছেন লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ, তোমার জিহ্বাটা যেন আল্লাহর জিকিরে সব সময় ভিজা থাকে। কি থাকে? সব সময় যেন পড়ি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সব সময় যেন আমরা পড়ি আল্লাহু আকবার। বিষ্ণু বললেন আহাব্বুল কালাম ইলাল্লাহি আরবা, খেয়াল রাখবেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা চারটা। কয়টা? আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কালাম হচ্ছে চারটা। লা ইয়াদুররুকা বিআইয়িহিন্না বাদাআতা, এই চারটার কোনটা দিয়ে শুরু করবে এটা তোমার ব্যাপার, আগে পরে করলেও কোনো সমস্যা নাই। চারটার একটা হচ্ছে সুবহানাল্লাহ, আরেকটা হচ্ছে আলহামদুলিল্লাহ, আরেকটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা হচ্ছে আল্লাহু আকবার। এজন্য সব সময় আল্লাহর জিকির করতে রাজি আছেন তো? আল্লাহরে ডাকতে রাজি আছেন? ফাযকুরুনি ওয়াশকুরুলি, আল্লাহ বলেন যদি আমার জিকির করো আমিও তোমাদের জিকির করি, যদি আমার স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করি। আবার বিশ্বনবী বললেন, আল্লাহ ঘোষণা দেন ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি, আমার বান্দা যদি একা একা আমার জিকির করে আমিও আমার বান্দাকে একা একা স্মরণ করি। ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহু, আর মহা সম্মেলনে যদি বান্দা আমারে স্মরণ করে আমি এর চাইতে শ্রেষ্ঠ মহা সম্মেলন ফেরেশতাদেরকে নিয়ে আমার বান্দাকে স্মরণ করি। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআন, আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে যাই। আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায় আমি আমার বান্দার দিকে দুই হাত চলে যাই। ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা, আর আমার বান্দা যদি আমার কাছে হেঁটে হেঁটে আসতে চায় আমি আমার গোলামের দিকে দৌড়ে দৌড়ে যাই। ওই আল্লাহরে ভুলে গিয়ে আমরা মাজারে যে সিজদা দেই, কপাল পোড়া আছে না নাই? দুদেল বান্দা কালমা চোর, না পায় শ্মশান না পায় ঘোর, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি 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 ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি, ঠিক কি না? এই ভণ্ডামির সাথে আমাদের সম্পর্ক আছে? মাজার পূজার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? নামাজ কালাম পড়ে না ইবলিশ শয়তানের নানা, আছে না নাই? এলাকায় মনে হয় নাই, অনেক জায়গায় আছে দেখবেন লাল সালু দিয়া উঁচু করা। সাইয়েদনা আলীকে মদিনায় বিশ্বনবী পাঠালেন আর বললেন যত উঁচু মাজার দেখো ভেঙে মাটির সাথে গুড়িয়ে দাও, কবরস্থান উঁচু হবে না, কবর হবে সমান। এটাকে সেফটি দেওয়ার জন্য, সিকিউরিটি দেওয়ার জন্য আপনি চারদিকে সিম্পল বেড়া বা দেয়াল দিতে পারেন যাতে গরু ছাগল যে এই কবরের অসম্মান না করে। আমরা আশরাফুল মাখলুকাত, আমরা বেঁচে থাকলেও যেমনি সম্মান আছে আমাদের, মরে গেলেও সম্মান আছে না নাই? আল্লাহ বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমের সম্মান বাড়িয়ে দিয়েছি।
জীবিত অবস্থায় যেমনি সম্মান, মরে গেলেও সম্মান, ঠিক কিনা? বিশ্বনবী দেখলেন একটা লাশ যাচ্ছে, লাশ দেখে নবী দাঁড়িয়ে গেলেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াহুদি, এটা ইহুদির লাশ। দাঁড়ালেন কেন? বসেন। বিশ্বনবী বললেন, আওয়ালাইসাত নাফসান, এটা কি মানুষ না? এটা হোক না ইহুদি, হোক খ্রিস্টান, হোক নাস্তিক, এটা তো মানুষ। আমি তো মানুষকে সম্মান দিয়েছি। I have dignified the status of the sons of Adam. আমি বনি আদমের সম্মানকে বাড়িয়ে দিয়েছি। সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই। এজন্য কবরকে সিকিউরিটি দিতে হবে, কিন্তু গম্বুজ বানানো যাবে? লাল সালু দেয়া যাবে? মাজারে আগরবাতি দেয়া যাবে? মোমবাতি, মশারি, অনেক মাজারের উপরে লম্বা মশারি টাঙানো আছে না নাই? ওর বাবারে মশাই কামড়ায়, কত বড় ডাকাত। তো মশাই যদি নিজ থেকে তাড়াইতে না পারে, ও তোমারে কি করবে? কথা বলেন। মশা তাড়াতে পারে না নিজের গা থেকে, তোমারে কি বাঁচাবে? দেখবেন যে লোকটা মাজারে মশারি দেয়, ওর বাবার ডেঙ্গু জ্বর, ওর বাপেরে মশাই খায়, ওর মারে মশাই খায়। গোটা বিশ্বের সবগুলো আল্লাহর ওলি যদি একটা গ্লাসের পানিতে ফু দেয়, আর আপনার মা যদি আপনার মাথার মধ্যে হাত বুলিয়ে দেয়, আপনার মা যদি আপনার বুকে একটা ফু দিয়ে দেয়, সব পীর সাহেব একদিকে, মায়ের দোয়া আরেকদিকে। মায়ের দোয়া মুহূর্তে আবার আল্লাহর আরশে পৌঁছে যাবে। এজন্য বিশ্বনবী বলতেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবা, তিনটা দোয়া আল্লাহ কবুল ফিরিয়ে দেন না। এক নম্বরে হচ্ছে দাওয়াতুল মুসাফির, সফর অবস্থায় দোয়া করলে কবুল করে কে? দুই নম্বরে দাওয়াতুল মাজলুম, অত্যাচারিত ব্যক্তির দোয়া কবুল করে কে? তিন নম্বরে দাওয়াতুল ওয়ালিদাইনি লিওয়ালাদিহি, মা বাবা যখন হাত তুলে ছেলে মেয়েদের জন্য আল্লাহর কাছে দোয়া করে, ওই দোয়াটাও কবুল করে কে? মাজারে মশারি দিবেন? লাল সালু দিবেন? আগরবাতি, মোমবাতি, কোন মানত? মাজারে মানত করা যায় না। ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, মানত করতে হয় রহমানের নামে। মানত হবে একজনের নামে, চিল্লায় বলেন তিনি কে? এজন্য মাজারে কিছু দেয়া যাবে না। এই ভণ্ডামি গোটা বাংলাদেশ ব্যাপী, আমরা বলে যাচ্ছি, যতটুকু শুধরানোর শুধরাবে। হেদায়েত দেওয়ার মালিক একজন, চিল্লায় বলেন তিনি কে? অনেক পীর আছে এরকম ভণ্ড পীর, সারা বছরে নাকি একবারও গোসল করে না। 365 দিনে ওর গোসলের রুটিন একদিন, আর ওই একদিনের গোসলের পানি মুরিদরা সব খাইয়া শেষ করে ফেলায়। নাউজুবিল্লাহ কইবেন না? নামাজ কালাম পড়ে না, ইবলিশ শয়তানের নানা, ধর্মের একখান খুঁটি ধইরা কয়দিন করবা হয়রানি। ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। দোদেল বান্দা কালমা চোর, না পায় শ্মশান না পায় ঘোর, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি। ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। চিল্লায় বলেন ঠিক কিনা? এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ইসলাম হচ্ছে সহজ। আদ-দীনু ইউসরুন লা উসরা ফি, আদ-দীনু ইউসর, দিন সহজ। এত জনের কাছে যাওয়া লাগবে না, আপনি ওই জেলায় যে ওই মাজারে মানত করা লাগবে না, আপনার সিলেটে যাওয়া লাগবে না, আপনার খানজানালির কাছে যাওয়া লাগবে না, আপনার কোথাও যাওয়া লাগবে না। আপনি বাড়ির পাশের মসজিদে পড়ে সেজদা দেন, মুহূর্তে দোয়া কবুল করে নিবে কে? রব্বুল আলামিন বলে, গোলাম আমারে ডাকস না কেন? তোর ডাকে সাড়া দেওয়ার জন্য আমি 24 আওয়ার্স রেডি। দুনিয়ার বুকে কোনো বিষয় নিয়ে যদি আমরা বারবার যাই, দুনিয়াতে লোকজন রেগে যায়, ঠিক কিনা? আমি ওনার কাছে গেলাম, ভাই আজকে একটা বিপদে পড়ছি, 500 টাকা দেন, দিয়ে দিল। এরপরের দিন আবার গেলাম, দিল। পরশু দিল, তরশু গেলে চেঁচা দিয়ে দিবে, একটা মাইট দিয়ে দিবে, ঠিক কিনা? কি পাইছো তুমি? প্রতিদিন 500 টাকা। বারবার কোন একটা ইস্যু নিয়ে কারো কাছে যাওয়া যায় না, এটা লজ্জার বিষয়, ঠিক কিনা? কিন্তু আল্লাহর বিষয়টা উল্টো। সুনানে তিরমিজির বর্ণনা, ইন্নাহু মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাই, কোন বান্দা যদি কোনো বিষয় নিয়ে, কোনো ব্যাপার নিয়ে আল্লাহর কাছে বারবার না যায়, আল্লাহ তার উপর রেগে যায়। এজন্য আল্লাহর কাছে বারবার চাওয়ার দরকার আছে না নাই? আপনার মনের জ্বালা যন্ত্রণা পূরণ করে দিতে পারে কে? এটার নাম তাওহীদ। এক আল্লাহ কেন্দ্রিক হওয়া, আল্লাহ সেন্টার্ড। আমাদের সবকিছু হবে আল্লাহ কেন্দ্রিক। বিপদে আপদে যে কোনো পরিস্থিতিতে সবার আগে কার কাছে যাব? এটার নাম তাওহীদ। এটার নাম তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম বলো, মুহাম্মাদের নাম। ওই নামেরই রশি ধরে যায় আল্লাহর পথে,
ওই নামেরই ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে, ওই নামের বাতি জেলে দেখি আরশের মুকাম, বলো মুহাম্মাদের নাম। সবাই পড়েন। তাওহীদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, বলো মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম, বলো মুহাম্মাদের নাম। চিল্লায় পড়েন আমিন। সব সময় বিপদে আপদে কার কাছে যাবেন? আপনার বিপদ দূর করতে পারে কে? আপনারে অসুস্থ থেকে সুস্থ বানায় দিতে পারে কে? মনের জ্বালা যন্ত্রণা মিটাতে পারে কে? আল্লাহ ছাড়া কেউ পারবে? কোন মুফাসসিরে কোরআন আপনারে বাঁচাতে পারবে? কোন আল্লাহর ওলি বাঁচাতে পারবে? এমনকি আল্লাহর কোন পয়গাম্বার, কোন নবী আপনার কিচ্ছু করতে পারে? করতে পারে একজন, তিনি কে? কিনা আল্লাহ বলেছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। তোমাদেরকে হতে হবে উম্মাতান ওয়াসাতান, মধ্যমপন্থী উম্মাত, মাঝামাঝি থাকতে হবে। কিন্তু আমরা এদেশে মার্জিনালাইজ করে ফেলি, বুঝতে পেরেছেন? এক প্রান্তে চলে যাই। যারা চরমনায়ের মুরিদ অন্যদেরকে আর দেখা যাবে না, যারা শর্ষিনার মুরিদ এরাই সব, অন্যদিকে যাওয়া যাবে না। যারা জামাত ইসলাম অন্যদিকে আর যাওয়া যাবে না। যারা হেফাজতে ইসলাম অন্য কারোর মধ্যে আর হক নাই। যারা আহলে হাদিস এরা তো সব নিয়েই গেছে, সব হক সুন্নাহ এদের কাছে, কারো মুখের কোনো কথা এদের কাছে কোনো দাম নাই। আপনি যত হকের কথা বলেন এদের দলেই নাকি ঢুকতে হবে। তো আমার এই দেশে সুন্নি ভাইরা গালি দেয় আহলে হাদিস বলে, আবার আহলে হাদিসরা আমার গালি দেয় সুন্নি বলে, বুঝতে পেরেছেন? মাঝামাঝি থাকাটা এই বাংলাদেশে খুব কঠিন, কিন্তু আপনাকে মাঝামাঝি থাকতে হবে। আপনাকে ওয়াসাতিয়ার পদ্ধতিতে আসতে হবে, উম্মাতান ওয়াসাতা, মাঝামাঝি। মাঝামাঝি ডানেও না বায়েও না, সিরাতুল মুস্তাকিমে ডান বাম নাই, এটা সোজা। এই রাস্তা একবার যদি উঠে যান এই রাস্তা শেষ হয়ে যাবে জান্নাতুল ফেরদাউসের ভিতরে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আমরা যেন মিডল পাথ ধরি, আমরা যেন কট্টর না হই, আমরা যেন মাঝামাঝি হই। আপনি তাবলিগ করতে পারেন, করেন, খুব ভালো। তাবলিগের ভাইদের একটা ভালো গুণ হচ্ছে নিজের খেয়ে নিজের পরে ইসলামের দাওয়াত দেয়, ঠিক কিনা? নিজের টাকা ভেঙে দাওয়াত দিচ্ছে, তো তাদের কারণে অনেকে কালিমা শিখছে, অনেকে নামাজ শিখছে, তাদেরও কন্ট্রিবিউশন আছে না নাই? তো যারা তাবলিগ করেন আপনি মনে করবেন না যে সব হক সব সত্য, শুধু আপনি হকের ডিলার এটা মনে করবেন না। সব সত্য হক এটা আপনার বাবার দাদার সম্পত্তি এটা মনে করবেন না। সব দলের মধ্যে হক থাকতে পারে, বরং সব দলের ভালো ভালো জিনিসগুলো নিয়ে নিজেকে সাজানো দরকার। কথা বলেন? জামাত ইসলামের মতো, হেফাজতে ইসলামের মতো আন্দোলনের স্পিরিট থাকতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? আমার সুন্নি ভাইদের মতো নবীর প্রেম অন্তরে থাকতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? তাবলিগের ভাইদের মতো হৃদয় ইখলাস থাকতে হবে। এই সবগুলোর সমন্বয় হচ্ছে ইসলাম, সবগুলোর সমন্বয় ইসলাম। এজন্য কখনো মনে করবেন না যে আমি একদল করি তার মানে অন্য সব দল মনে হয় বাতিল, ওগুলো মনে হয় মুসলমান না, ওগুলো আমার চোখেই ধরে না। এটা ঠিক না, এটা ইহুদিদের স্বভাব। ইহুদিরা শুধুমাত্র হকের ডিলার মনে করতো নিজেদেরকে, ইহুদি ছাড়া বাকি কাউরে ওরা চোখে দেখতে পারতো না। এজন্য আমরা কি কট্টরপন্থী হব না মধ্যমপন্থী? চিল্লায় বলেন কট্টরপন্থী না মধ্যমপন্থী? আল্লাহ আমারে যতদিন বাঁচিয়ে রাখ আমি মধ্যম পন্থার কথা বলেই যাব, আপ টু মাই ডেথ। ইটস মাই মিশন, ইটস মাই ভিশন। এটাই আমার লক্ষ্য, যে মধ্যম পন্থার ইসলামকে প্রমোট করা, যেটা বিশ্বনবীর ইসলাম, যেটা মদিনার ইসলাম, যেটার মধ্যে বাড়াবাড়ি নাই, ছাড়াছাড়ি নাই, ঠিক কিনা? আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো।